আমরা এই ক্যাম্পাসে যখন আন্দোলন সংগ্রাম করেছি সেই ৮০ দশক এর পরে ৯০ দশকে আমার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল যিনি একান্তভাবে করেছিলেন, আজকে আমাদের দলের যুগ্ম মহাসচিব, আমি ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলাম, উনি আমার সঙ্গে থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন হাবিবুন নবী খান সোহেল। তিনি ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। বক্তব্য খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না, এই কারণে দুইজন বক্তা আমার আগে বক্তব্য দিয়েছেন। বিএনপির প্রচার সম্পাদক, তিনিও ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন। এই ক্যাম্পাসে যার রাজনৈতিক ছাত্র রাজনীতির একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল, সুলতান সালাউদ্দিন টুকু। এবং আরেকজন বক্তা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। আমরা সায়েন্স ফ্যাকাল্টি, আমি সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র ছিলাম। শহীদুল্লাহ এপিছলের নির্বাচিত জিএস ছিলেন, এটা ৯০ সনে, এবং আমি সেই সময় ডাকসুতে ছিলাম। রকিবুল ইসলাম বকুল, তিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। দুইজনের যে বক্তব্য, বিশেষ করে ছাত্র রাজনীতির ভাবমূর্তি কে নিয়ে নতুন যে একটা অধ্যায় জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রযাত্রা নতুনভাবে শুরু হয়েছে, বিশদ আলোচনা এই দুইজনের বক্তব্য ছিল। পাশাপাশি বাংলাদেশে জাতীয় রাজনীতির ভূমিকা নিয়েও তারা দুইজন কথা বলেছেন, এবং দুজনে আজকে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। সেই জন্য আমি বেশি বক্তব্য রাখবো না। আমি উপস্থিত জুরি বোর্ডের যারা রয়েছেন, সম্মানিত বিচারক বৃন্দ, আমার সামনে উপস্থিত যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, এবং আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের ভাই এবং বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই।